সুন্দর। আজকে বাংলার বুকে এসেছিলেন বড় ভালোবেসে, বড় সাধ করে ভালোবেসে এসেছিলেন, কিন্তু আমরা তাকে চিনতে পারলাম না, তাকে তাড়িয়ে দিলাম। সে বিভিন্ন কারণে আমাদের অসুবিধে হচ্ছিল, বোধহয় তাড়িয়ে দিয়েছে। বিশেষ করে ঘরের ছেলে, তাকে ঠিক ভগবান বলে স্বীকার করতে যেন পারলাম না। নানান রকম যুক্তি তর্কের, নানান রকম কুৎসার রটানোর মাধ্যমে তাকে তাড়তে বা যেতে বাধ্য করলাম। সেই গৌর সুন্দর আমার ধরণীর ধুলিতে, বিশেষ করে বাংলার বুকে আলো করে দিল। যুগ ধর্ম প্রবর্তাই মুনাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাই ভুবন। আবনে ভক্ত ভাব করি অঙ্গীকার, আবনে আচরি ধর্ম শিখাই সবার। আপনে না করলে ধর্ম শেখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো ভাবে কলিকালেরই প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ আপনি নদিয়ায়। ভক্তমণ্ডলী মায়েরা, এখন কথাটা কি হয়েছে, যুগ ধর্ম পালন করবার জন্য তিনি এসেছিলেন, নিজেকে এই যুগে ভগবান বলে দাবি করলেন না। অন্যান্য যুগে তিনি নিজেকে ভগবান বলে দাবি করেছিলেন, কিন্তু এবারে তিনি আর ভগবান বলে নিজেকে দাবি করলেন না, তিনি দাবি করলেন নিজেকে ভক্ত। আমি ভক্ত, আর ভক্ত হয়ে আমি তোমাদেরকে জানাতে চাই যে ভক্ত হতে গেলে কি কি করতে হয়, কোন কোন পথ অবলম্বন করতে হয়, কোনগুলো পরিত্যাগ করতে হয়, কোনগুলো ধরতে হয়। এইটা তিনি জানাবার জন্য কলির মানুষের কাছে এসেছিলেন এবং বার্তাটা তিনি দিয়ে গেলেন। এমনি বলছে, উত্তম হইয়া আপনারে মানে ত্রিনাধম। ভক্ত কাকে বলে শুনুন, আমি বলছি না, একদম পুরো চৈতন্য চরিতামৃত থেকে বলছি। উত্তম হইয়া আপনারে মানে ত্রিনাধম, দুই প্রকার সহিষ্ণুতা করে বৃক্ষসম। বৃক্ষ যেমন কাটিলেও কিছু না বলয়, শুকাইয়া মইলে তবু কারে পানি না মাগয়। যে যাহা চায় তারে দেয় আপন ধন, ধর্ম বৃষ্টি সোহে আনের করহে রক্ষণ। উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান, জীবে সম্মান দেবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। এই মতো হইয়া যেবা কৃষ্ণ নাম লয়, তবে শ্রীকৃষ্ণ চরণে তার প্রেম উপজয়। হরি বল, হরি হরি বল, হরি বল। কি রকম মনে হলো? এই যে কথাগুলো শুনলেন চৈতন্য চরিতামৃতে, বৈষ্ণব হতে গেলে শুধু তিলক থাকলে কি আর বৈষ্ণব হলো? হ্যাঁ, বলছে উত্তম হইয়া আপনারে মানে ত্রিনাধম। তৃণেরও অধম মানে কেন? বলছে তৃণের সঙ্গে তুলনা করলো কেন? তৃণেরও অধম। এই যে তৃণের কথা বললেন কেন? আপনারা দেখবেন যখন দুর্ব ঘাসের উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন, পাটা দিলেন, পাটা আবার তুলে নিলেন। এই তোলবার সময় দুর্ব ঘাস যেন একটু একটু মাথা ছাড়ি ছাড়ি উঠছে, ও ভাই আমি তো কোনো অন্যায় করিনি, তুমি আমার মাথায় পা দিলে কেন? বৈষ্ণব হলে এটাও চলবে না, মানে যে যা মারুক ধরুক পিটুক চুপচাপ মেরে থাকতে হবে। আরে তাই যদি হয় তাহলে মহাদেবের হাতে ত্রিশূল দিয়েছে কেন? শুধু শুধু ধরে রাখবার জন্য, শো করবার জন্য? মাঝে মাঝে ঝেড়ে দেয়নি মহাদেব? বলুন না। আমাদের হিন্দু সনাতন ধর্মের প্রত্যেকটা দেবদেবীর হাতে দেখবেন অস্ত্র আছে, এগুলো কি সুচিচ্ছা দিয়েছে নাকি? হ্যাঁ, আর আমরা বড় বড় শুধু শেখাই বৈষ্ণব বলে সব অন্যায় স্বীকার করে নিতে হবে না। অন্যায় যে সহে, অন্যায় যে করে, অন্যায় যে সহে, দুই তাকে তৃণ সমুদায়। অন্যায় সহ্য করা যেমন অপরাধ, অন্যায় করাটাও অপরাধ। এই কারণে আমাদের প্রত্যেকটা দেবদেবতার হাতে অস্ত্র দেওয়া রয়েছে। মা দুর্গার হাতে অস্ত্র নেই, মা কালীর হাতে অস্ত্র নেই, আমাদের ভগবান শ্রীকৃষ্ণের হাতে অস্ত্র নেই, প্রত্যেকের হাতে অস্ত্র। কেন? যে ভদ্র মানুষ, যে ভালো মানুষ, তাকে তুমি কোল দাও, আঁচড়ে নাও, আঁকড়ে নাও, বুকের মধ্যে টেনে নাও। কিন্তু যে সমাজের পক্ষে ক্ষতিকারক, সমাজের পক্ষে যন্ত্রণাদায়ক, সমাজের পক্ষে প্রত্যেকটা মুহূর্ত নিপীড়নে সমাজের মানুষের ওষ্ঠাগত প্রাণ, অবশ্যই তাকে এই অস্ত্র দ্বারা সংহার করো। তাহলে ভালো মানুষকে কোল দাও,
আর দুষ্ট মানুষকে বর্জন করো, তাকে একদম প্রয়োজনে সংহার করো, পৃথিবী থেকে বিদায় দিয়ে দাও। ভগবান কৃষ্ণ আমার কতগুলো করেছে, খুন খারাপ কম করেছেন নাকি? তাহলে কেন করেছেন? যখন একদম পুরো কংসকে নিধন করেছেন, দেখেছেন অঘাসুর বকাসুর প্রত্যেকের ভেতরে প্ল্যান ছিল কি? জনসমাজে মানুষকে ক্ষতি করা। অঘাসুর বকাসুর মানে জীব যে একটা সৃষ্টি রয়েছে, সেই সৃষ্টিকে ধ্বংস করার প্রচেষ্টা যখন করেছেন, তখন ভগবান কি করেছেন? সৃষ্টি রক্ষার জন্য সেই সমস্ত জীবদের অবশ্যই হত্যা করেছিলেন। তাহলে বৈষ্ণব হওয়ার অর্থ শুধু এই নয় যে আমি সমস্ত কিছু মাথা সহ্য করো। তবু কেন বলছে? প্রয়োজনে এগুলো প্রথম পথ অবলম্বন করতে হবে, করলে ভগবান তোমাকে কৃপাবর্ষিত করবে। আর যখন ভগবান কৃপাবর্ষিত করবে, তখন তোমার মুখের কথায় কাজ হয়ে যাবে, তখন মুখের কথায় সব কিছু কাজ হয়ে যাবে। এই কারণে বলছে উত্তম হইয়া আপনারে মানে তৃণাধম দুই প্রকার। বলছে তাহলে এই জায়গাগুলো আমাদের লক্ষ্য করতে হবে। সেই আমার ভগবান গৌর সুন্দর মনে মনে একটা সংকল্প করলেন, এবে অস্ত্র না ধরিব কারো প্রাণে না মারিব, হরিনাম দিয়া চিত্ত শুদ্ধি করিব সবাই। আমি সত্যে অস্ত্র ধরেছিলাম, আমি ত্রেতাতে অস্ত্র ধরেছিলাম, আমি দাপরেও অস্ত্র ধরেছিলাম, কিন্তু আমি যে আমার মূল উদ্দেশ্য ছিল ভক্ত প্রেম, ভক্তের সঙ্গে বুকে বুকে আলিঙ্গন করব, সেটা আমার পুষ্ট হলো না। কেন না? একটাই কারণ, বোধহয় আমার হাতে অস্ত্র ছিল বলে ভক্ত আমার কাছে ঠিকভাবে সাহস করে আসতে পারলো না। তাই তিনি তিনটে যুগে অস্ত্র ধরবার পরে একদম কলিতে অস্ত্র পরিত্যাগ করলেন। আপনারা দেখেছেন, দুটো বাহু তুলে দাঁড়িয়ে রয়েছে। বলে আয় রে ছুটে আয় রে তারা, আয় ছুটে আয়, হেথা নাই কো মৃত্যু নাই কো জরা। বলে আয় রে ছুটে আয় রে তারা, হেথা নাই কো মৃত্যু নাই কো জরা। বলে আয় রে ছুটে আয় রে তারা, হেথা নাই কো মৃত্যু নাই কো জরা। হেথা বাতাস গীতি গন্ধে ভরা, চির স্নিগ্ধ মধুমাসে হেথা চির শ্যামল বসুন্ধরা, চির জ্যোৎস্না নীল আকাশে মহাসিন্ধুর পার হতে কি সখী ভেসে আসে ওই মহাসিন্ধুর পার হতে কি সখী ভেসে আসে ওই মহাসিন্ধুর পার হতে। কে ডাকে কাতর প্রাণে মধুর তানে, আয় চলে আয়, আয় চলে আয় আমার পাশে মহাসিন্ধুর পার হতে কি সখী ভেসে আসে ওই মহাসিন্ধুর পার হতে কি সখী ভেসে আসে ওই মহাসিন্ধুর পার হতে। বলে আয় ছুটে আয়, এবে অস্ত্র না ধরিব কারো প্রাণে না মারিব, হরিনাম দিয়া চিত্ত শুদ্ধি করিব। সবার এই সংকল্প তিনি করলেন, মনে মনে ঠিক করলেন দাপর যুগে আমি কলিযুগে যাব, কলিযুগে গিয়ে আর কি করব? আমি আর কোনো অস্ত্র ধরবো না, সমস্ত অস্ত্র পরিত্যাগ করে একমাত্র আমার একটাই অস্ত্র হবে, সেটা হচ্ছে হরিনাম অস্ত্র। তাহলে প্ল্যানটা করে ফেললেন। তাহলে প্ল্যানটা তিনি করে ফেললেন যে আমি প্রত্যেকটা জীবের কাছে গিয়ে হরিনাম দেব, প্রত্যেকটা জীবকে হরিনাম দেব। এই হরিনামের অস্ত্র দ্বারা সমস্ত পাপ তাপ কর্তন করে ঠিক লক্ষ্যে পৌঁছে যাবে। তাই তিনি মনে মনে সংকল্প করে নিলেন। আর যখন মনে সংকল্প করে নিলেন, ঠিক সেই মতো কাজ শুরু করেই দিলেন। কীরকম? উনি 1486 খ্রিস্টাব্দে এখানে নামলেন, আমাদের বাংলার মাটি 1486 খ্রিস্টাব্দে অবতীর্ণ হলেন। আর যেহেতু তার প্ল্যান ছিল যে হরিনাম বিলাবো, সেই সময় দিনটা কি ছিল আপনারা সবাই জানেন।
সেই সময় দিনটা কি ছিল আপনারা সবাই জানেন। গান কি করবো, এখানে মারামারি হাঙ্গামা হচ্ছে। ওরা বাচ্চাগুলো নিয়ে বসে আছে, কেউ একটা কিচ্ছু করছে না। ওদের সামনে এত খেলছে, ওরা কেউ একটা সারা শব্দই করছে। এটা হিন্দু না এরা? হ্যাঁ, এরা তো হিন্দু, তো কেন প্রতিবাদ করবে কেন? যা করে করুক। হ্যাঁ, ঠাকুরকে নিয়ে ছিনিমিনি খেলুক, ঠাকুরকে নিয়ে আজে বাজে কথা বলুক, আমরা হিন্দু না, আমরা শান্তি বজায় রাখি, আমরা কেন প্রতিবাদ করবো? যা পারে হয় হোক। হ্যাঁ, কেউ রাধারানীকে মাল বলে, কেউ কৃষ্ণকে গুন্ডা বলে, আমরা সব তো হজম করে নিচ্ছি তো। হ্যাঁ, হয়েছে, অনেক হয়েছে। এ বাবু তোরা বসে থাক, চুপ করে বসে থাক। এবার কি হয়েছে, আমার আসবার সময় তিনি কাজটা করলেন কি, যে আমি হরিনামটাকে জীবের প্রত্যেকটা জীবের কাছে কাছে দেব, তো শুরুতেই একদম হয়ে গেছিল। আপনারা ভালোভাবে মনে আছে আপনাদের, যখন ভগবান ফাল্গুনী পূর্ণিমা তিথিতে এসেছিলেন, আবির্ভাব হয়েছিলেন আমার গৌরাঙ্গ সুন্দর, তখন দেখবেন সেই সময় চন্দ্রগ্রহণ ঘটেছিল না, রাহু চন্দ্রকে গ্রাস করেছিল। বেশ একটা সুন্দর ঝলমলে রাত্রি, কেমন সুন্দর জ্যোৎস্নায় মন ভরে যাচ্ছে, কিন্তু ওই সময় রাহু গ্রাস করছিল। রাহুর বললেন যে রাহুর এত মানে এত রাগের কারণ কি, কেন তিনি গ্রাস করতে যাচ্ছেন? অন্য কারণ না, আপনাদের দৃষ্টিতে হয়তো একটু অন্য ভাব হতে পারে, কিন্তু বিশ্বাস করুন তা নয়। রাহু কি বলতে চাইছে, ওগো চাঁদ, তুমি মাত্র 15টা দিন জ্যোৎস্না দাও, তারপরে ঘন কালো অন্ধকারে ভরে যাও, তোমার প্রয়োজন নেই। কেন নেই? আমার গৌর চাঁদের উদয় হয়েছে। ওগো চাঁদ গো, অকলঙ্ক গোরা চাঁদ, গোরা গোরা চাঁদ দিলা দর্শন, অকলঙ্ক গোরা চাঁদ দিলা দর্শন, অকলঙ্ক গোরা চাঁদ দিলা দর্শন, সকলঙ্ক চন্দ্রয়ান, সকলঙ্ক চন্দ্রয়ান, সকলঙ্ক চন্দ্রয়ান, কিবা প্রয়োজন, অকলঙ্ক গোরা চাঁদ দিলা দর্শন, অকলঙ্ক গোরা চাঁদ দিলা দর্শন, সকলঙ্ক চন্দ্রয়ান, সকলঙ্ক চন্দ্রয়ান, কিবা প্রয়োজন, অকলঙ্ক গোরা চাঁদ দিলা দর্শন, অকলঙ্ক গোরা চাঁদ। বলে চাঁদ তোলে করি মানা, ওরে চাঁদ তোরে করি মানা, বলে চাঁদ তোলে করি মানা, ও গো চাঁদ তোরে করি মানা, আর গগনে দেখা দিও না চাঁদ করে করি মানা, ও গো আর গগনে দেখা দিও না চাঁদ করে করি মানা, বলে আর গগনে দেখা দিও না চাঁদ চাঁদ তোরে করি মানা, বলে আর গগনে দেখা দিও না, আমার গোনা চাঁদে উদয় হয়েছে, আর গগনে
গগনে দেখা দিও না আমার গোরা চাঁদের উদয় হয়েছে, আর গগনে দেখা দিও না আমার গোরা চাঁদের উদয় হয়েছে। চাঁদ তোরে করি মানা সকল চন্দ্রে কিবা প্রয়োজন সকল চন্দ্রে কিবা প্রয়োজন। বলে চাঁদ তুই মাত্র 15টা দিন জ্যোৎস্না দিস, তারপরে ঘন কালো অন্ধকারে ছেয়ে যাস, কিন্তু আমার গৌর চাঁদ সারাটা জীবন ধরে যতদিন পৃথিবী থাকবে ততদিন জ্যোৎস্না দেবে। ওরে চাঁদ, আরো একটা কথা বলি শোন, তোকে কেন আমি গ্রাস করছি। চাঁদ রে, তুই তো শুধু জীবের ঘরের বাইরে আলো দিতে পারিস, কিন্তু জীব যদি ঘরের দরজা জানলা বন্ধ করে রেখে দেয় ভেতরে আলো প্রবেশ করাতে পারিস না। কিন্তু আমার গৌর চাঁদ জীবের বাইরে তো আলো দেয়, ভেতরেও আলো প্রবেশ করিয়ে দেয়, সে ক্ষমতা আমার গৌর চাঁদের আছে। ভক্তমণ্ডলী মায়েরা, আমাদের এই যে দেহরূপ শরীর, দেহরূপ ঘর, এই দেহরূপ ঘরের দেখবেন 9টা দরজা জানলা, 9টা দরজা জানলা আছে। 2 দরজা, 4 দরজা, 6 দরজা, 7 দরজা, 8 দরজা, 9 দরজা, এই 9টা দরজা জানলা আছে। আমার গৌর সুন্দর এই দরজা দিয়ে কৃষ্ণ নামের আলোটা প্রবেশ করে দিতে পারে প্রত্যেকটা জীবের দেহ ঘরের মধ্যে। কিন্তু তুই যদি জানলা দরজা বন্ধ করে দেওয়া হয় আর তুই ভেতরে পারিস না দিতে, আমার গৌর সুন্দর সেটা পারবে। এই কারণে তোকে আর থাকার কোনো প্রয়োজন নেই চাঁদ। ওরে চাঁদ, এই কারণে আমার গৌর চাঁদের আবির্ভূত হয়েছে বলে তোর গায়ে কলঙ্ক আছে, কিন্তু আমার গৌর চাঁদের গায়ে কোনো কলঙ্ক নাই। সারাটা জীবন ধরে জ্যোৎস্না দেবে, জীবের ভেতর বাহির সমান। ব্যাস, আসলেন কখন? প্রচণ্ড একটা ঝামেলা চলছে সেই সময় একটা জ্ঞান গর্বে গর্বিত সবাই। জানেন মহাপ্রভু আবির্ভাব কখন হলেন? ঠিক একটা চরম পর্যায়ে। দেখবেন দেশে কখন মিলিটারি শাসন চলে বলুন তো, সরকার মিলিটারি শাসন লাগায়। দেখবেন যখন আর সাধারণ পুলিশে কন্ট্রোল করতে পারছে না সেই সময় মিলিটারি শাসন চলে। এমন একটা সময় ভগবান আসলেন না, ওই বলেছেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায়শ্চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থিয়ায় সম্ভবামি যুগে যুগে। যখন দেখব আমার ভক্তদের উপরে অত্যাচার হচ্ছে, সাধুর উপরে অত্যাচার হচ্ছে, বৈষ্ণবদের উপরে অত্যাচার হচ্ছে, সৎ মানুষদের উপর অত্যাচার হচ্ছে, সেই সময় আমি নিজেকে আবির্ভাব করিয়ে প্রত্যেকটা সাধু বৈষ্ণব ভক্ত সৎ মানুষদের রক্ষা করবার জন্য আমি প্রয়োজনে অস্ত্র ধরে নেব। সেই অস্ত্র ধরে সেই অসাধু অভক্ত যারা অত্যাচার চালাচ্ছে তাদেরকে আমি বিনাশ করব। তাই তিনি আসলেন কখন? এইরকম একটা সময়, যে সময়ে বাংলার বুকে প্রচণ্ড আমি ভাব চলছে, যে সময় প্রাণ ভরে সৎ মানুষদের ভক্ত মানুষদের হরিনাম করতে দেওয়া হচ্ছে না, খোল করতাল ভেঙে দিচ্ছে। বিশেষ করে এই আমাদের হিন্দু সম্প্রদায়ের মধ্যে কিছু মানুষ ছিল, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র যে কোনো দিক থেকে হোক, তারা এগিয়ে আসছিল এই নিমাই পণ্ডিত বা নিমাই পণ্ডিতের দল বা তার শাখা প্রশাখা। তারা যখনই হরিনাম করবে, দাও তাদের কোনো রকম কারণ, খুঁটিনাটি কারণ দেখিয়ে কাজী সাহেবের কাছে একবার নালিশ করে দাও, যাতে করে হরিনাম বন্ধ হয়ে যায়। ঠিক এই সময় প্রত্যেকটা পণ্ডিত, দিকে দিকে পণ্ডিত, প্রত্যেকটা ঘরে ঘরে পণ্ডিতের আনাগোনা, আমি ন্যায় রত্ন, আমি তর্করত্ন, আমি বিদ্যারত্ন, এই রকম একটা জ্ঞান গর্বে অহংকারে চলছে। আমার নিমাই ঠিক করলেন যে না, একমাত্র প্রেম দিয়েই সমস্ত কিছুকে জয় করা যায়, কোনো রকম অহংকার দিয়ে জয় করা যায় না। তাই আমি এমন একটা সময় আবির্ভাব হব যে সময় আমাকে দেখে মানুষ শিখবে। তাহলে কোন সময় আসলেন? যে সময় প্রত্যেকটা মানুষের মানে সুচাগ্র ভাগ অপেক্ষা তীক্ষ্ণ বুদ্ধি, সুচাগ্র ভাগ অপেক্ষা তীক্ষ্ণ বুদ্ধি। সুচাগ্র ভাগ মানে কি? সূচের আগায় যতটুকু জায়গা, সূচের আগায় এই এর থেকে আরো সূক্ষ্ম বুদ্ধি, তারা প্রত্যেকটা মুহূর্ত যুক্তি তর্কের দ্বারা তারা ভগবানকে স্থাপন করছেন, আবার যুক্তি তর্কের দ্বারা ভগবানকে খণ্ডন করছেন। ঠিক সেই সময় আমার নিমায়ের আবির্ভাব। তিনি করলেন কি? এই জিনিসটাকে ধ্বংস করে দেওয়ার জন্য তিনি করলেন কি না, নিজে পণ্ডিত হলেন, পণ্ডিত হয়ে তিনি ধর্ম করে দেখিয়ে দিলেন যে ত্যাগ কাকে বলে।
দেখো তোমরা যেটা বলছো অর্থ না, অর্থ সব কথা নয়। তোমরা যে বলছো মান অভিমান পাণ্ডিত্য সব কথা না, দেখো একমাত্র কৃষ্ণ প্রেমই সব কথা। তার প্রমাণ আমি, সারা জগতে এমন কোনো পণ্ডিত নেই যে কিনা আমাকে যুক্তি তর্কে হার মানিয়ে দেবে। এই সেই নিমাই তোমাদেরকে বলছে একমাত্র প্রেমই শ্রেষ্ঠ, কৃষ্ণ নামই শ্রেষ্ঠ। তিনি অনেক কিছুই করে গেছেন। এই যে আপনারা বাতাসা একটু আগে কুড়িয়ে খেলেন, অনেকেই তো এখানে বাবুরা বাতাসা ছড়ানো না, এটা ওনারই প্রয়াস ছিল। কি জানেন, একটা এমন সময় ছিল জাতির অহংকার, আমি ব্রাহ্মণ, ওর সঙ্গে মিশবো না, ওর ছায়া আমার নেব না, এইরকম একটা ব্যাপার ছিল। আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য, আমি শূদ্র, আমি ওরা যদি আমাকে অবহেলা করতে পারে আমিও ওদের ঘরে সব কিছু সাপ্লাই দেবো না, এইরকম একটা ব্যাপার চলছে। এই সময় আমার নিমাই কি করলেন, এই যে হরিলুট ছড়ানোর ব্যবস্থাটা করে দিয়েছেন। বলে দেখো এর অনেক কটা কারণ আছে। তার কারণ একটা হলো কি জানেন, এই যে হরিবাসনটা হলো বা কাল থেকে হচ্ছে, এখানে বহু সাধু গুরু বৈষ্ণব ভক্তের আগমন ঘটে, তাই না? বহু সাধু গুরু বৈষ্ণব ভক্তের আগমন ঘটে। তাই কারণে আমরা সাধুমুখে গুরুমুখে শুনেছি নাকি সাধু গুরু বৈষ্ণবের চরণধুলিতে নাকি একটু যদি ভেতরে আমরা পাঠাতে পারি আমাদের দেহ শুদ্ধ হয়ে যায়, আমাদের পাপ দূরীভূত হয়ে যায়। কিন্তু যদি আপনার পাশ দিয়ে এখনকার দিনে যদি কোনো সাধু যায়, টিটকারি তো মারি আমরা, একটু প্রণাম তো করি না, একটু শ্রদ্ধা জানাই না, আমরা সম্মান না দিতে পারি, অসম্মান করতে পারি, প্রচণ্ড সম্মান দিই না, উল্টে টিটকারি মারি। পায়ের ধুলো নেওয়া তো অনেক দূরের কথা, কিন্তু শাস্ত্রবিহিত কথা। ভগবান শ্রী গোবিন্দ প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা শাস্ত্রের মধ্যে দেখিয়ে দিয়েছে। তাহলে দেখুন, সাধুগুরু বৈষ্ণবের চরণধুলিতে নাকি একটু যদি আমাদের পেটের ভিতরে দিতে পারি, আমাদের উদরে প্রবেশ করাতে পারি, তাহলে আমাদের নাকি জ্বালা যন্ত্রণা সমস্ত দূরীভূত হয়ে যায়। কিন্তু যদি বলে ওই সাধুটা বসে আছে একটু চরণধুলি নাও, তো নেবে না কেউ। এই কারণে টেকনিকটা কীরকম খাটালেন দেখুন। প্রথম তো এখানে অনেক রকম মানুষ ছিল, একদম কোদাল কোপানো থেকে শুরু করে, হয়তো এমন হতে পারে উকিল ডাক্তার এখানে বসেছিল, হতে পারে হরিনাম শুনছিল, এমন হতে পারে ব্রাহ্মণ ছিল, ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, তার মধ্যে একটা হয়তো সাধুও বসেছিল, যে সাধুকে হয়তো সবাই কেউ জানে না, কারণ সাধু চিনিতে না রে দেবের শকতি। দেব পর্যন্ত সাধুকে কোনোদিন চিনতে পারে না, কখন কি বেশে তারা এসে হরিবা আসরে বসে থাকবে। তাহলে যদি একটা সাধু সেই এসে থাকেন, তার চরণ ধুলিতে এই হরিবা আসর ধন্য হয়ে গেছে, সেই চরণ ধুলিটা এই সাধু হরিবা আসরে রেখে গেছেন। এইবারে বাতাসাগুলো ছড়িয়ে দিলেন, মানে কি হলো, সেই ধুলি ভক্ত সাধু বৈষ্ণবের ধুলিটা বাতাসায় লেগে গেল। এই তো একটু আগে কত মারামারি হয়েছে বলুন দিন, এখানে বাতাসা পড়েছে, কেউ একটা বলতে পারবেন? আমি তো দেখতে পাচ্ছি না যে একটা বাতাসা কেউ পড়ে আছে। এখন দূরে টুরে 5 হাত দূরে 2 হাত দূরে কেউ বাতাসা একটা দেখতে পাচ্ছি না, অথচ অন্তত 3 কিলো মতো বাতাসা ছড়ালো, গেল কোথায়? কই আর ধুলো বলে জ্ঞান করেছে? কিন্তু কালকে সকালবেলা যখন হরিনাম শেষ হয়ে যাবে, পথের উপরে বাতাসা পড়ে যাবে, কই পড়ে থাকবে একটা, কই দেখি না, আপনি খান দেন দেখি, একদম হাত দিস না। কিন্তু এখন এই মাল ঝালগুলো গেল কোথায়? তাহলে যেই বাতাসাটা পড়েছে তার সঙ্গে সাধু বৈষ্ণব ভক্তের চরণধুলি লেগে গেছে, আপনারা সঙ্গে সঙ্গে মুখের মধ্যে নিলেন। কেউ হয়তো যারা 5টা 6টা পেয়েছেন আবার আঁচলে বেঁধে নিয়েছেন, কেন? আগামী দিনে বিকেলবেলা বাতাসার জল করে খাবো। কই ধুলো জ্ঞান করেছেন? তাহলে প্রকারান্তরে বাতাসার মধ্য দিয়ে সাধু গুরু বৈষ্ণব ভক্তের চরণধুলি আমাদের মধ্যে প্রবেশ করানো হলো। এটাই হচ্ছে তার উদ্দেশ্য। আরও একটা কি হলো, এখানে কোনো অহংকার থাকবে না, আমি ব্রাহ্মণ, সবাই এসে হরিনাম শুনে গেল, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য, আমি শূদ্র, কারুর অহংকার থাকবে না, সবাই মিলেমিশে পাশে পাশে। এই অহংকারটা ভাঙবার জন্য একটা সময় প্রচণ্ড জাতের অহংকার চলছিল, সেই জাতের অহংকারটা ভাঙবার জন্য আমার নিমাই এই সমস্ত পরিকল্পনাগুলো করে গেছে। হ্যাঁ, তাহলে ভক্তমণ্ডলী মায়েরা ব্যাপারটা বুঝতে পারছেন। এখানটা যদি আমি নিমাই পণ্ডিত যদি চেষ্টা করতেন যে বাতাসার বদলে রসগোল্লা ছড়াবো, তার ক্ষমতা ছিল না? যে 3 কিলো বাতাসা কিনতে পারে, এখন 3 কিলো বাতাসার দাম কত? খুব কম করে 300 টাকা ধরি, তা 300 টাকার অন্তত 1 কিলো তো রসগোল্লা হতে রে বাবা। তো 1 কিলো রসগোল্লা যদি ছড়িয়ে দিতে অসুবিধে কী ছিল? রসগোল্লা ছড়ালেন না কেন জানেন? রসগোল্লা যতই সাদা হোক, যেই ছড়িয়ে দেবেন ধুলো লেগে যাবে গায়ে, আর মানুষের রুচি হবে না, খাবে না। আর একটা কি, এই রসগোল্লাটাকে যদি বয়ামের মধ্যে রেখে আটকে রাখেন, 2 ঘন্টা 3 ঘন্টা পরে পচা দুর্গন্ধ ছুটবে, পচে যাবে। কিন্তু বাতাসাকে আপনি 6 মাস রেখে দিন একটা কাঁচের বয়ামে, কোনো রকম কিচ্ছু হবে না, নড়নড়ন চলন ঠিকঠাক থেকে যাবে। যখন পেটের ব্যথা বাড়লো, শরীর কনকন ঝনঝন করছে, আপনার ভিতরে সেই ভক্তিটা রয়েছে যে সাধু বৈষ্ণবের চরণ ধুলি মাখানো ধুলো আছে, একটুখানি খেয়ে নি বাতাসের সঙ্গে, ব্যাস হয়ে গেল। হ্যাঁ, তাহলে দেখেছেন কত সুন্দর প্রয়াস আমার মহাপ্রভু চালিয়েছেন, অহংকার চূর্ণ করে দিলেন।
সেই গৌরাঙ্গই আমার আস্তে আস্তে একটু একটু করে বাড়ছে। দেখছে একটা ভালোই কেমন দামামা বেজে চলেছে, অহংকারের দামামা। তাই তিনি করলেন কি, গৌরাঙ্গ আমার করলেন কি, যখনই যায় গঙ্গার ঘাটে স্নান করতে, সাধু বৈষ্ণবদের পিছন থেকে গিয়ে টিকি কেটে নিচ্ছেন। নিমাই, ও মা সচিমা, সচিমা, আমরা বৈষ্ণব, সাধু বৈষ্ণব, তোমার ছেলে নিমাই যেভাবে আমাদের সঙ্গে আচরণ করছে এটা তো মানা যাচ্ছে না। কেন বাবা, কি হয়েছে? এবারে তোমাদেরকে এক ঘরে করে দেবো। কেন বাবা? না, সাধু বৈষ্ণবদেরকে অপমান করছে, টিকি কেটে নিচ্ছে, আমাদের চৈতন কেটে নিচ্ছে। দাঁড়াও বাবা দাঁড়াও, আমার নিমাই আসুক। খেলতে খেলতে আসছে নিমাই। নিমাই এদিকে আয়, নিমাই এদিকে আয়। বলো মা কি হয়েছে? কেউ মনে হচ্ছে নালিশ করেছে। এরাই হ্যাঁ করবে না, কি নালিশ করেছে? চৈতন কেটে নিয়েছিস কেন নিমাই? আমাদেরকে এক ঘরে করে দেবে। মা, চৈতন রেখে বা কি লাভ? নিমাই এ সমস্ত কি কথা বলছিস নিমাই? এমন কথা বলতে নেই। তোর কি একটুখানি এক ঘরে হওয়ার ভয় হচ্ছে না? তখনকার দিনে এক ঘরে মানে কি সাংঘাতিক ব্যাপার। ঘাটে ঘাট সরতে দেবে না, বাজারে বাজার করতে দেবে না, সবাই কারোর সঙ্গে মিশতে পারবে না, জীবন দুর্বিষহ যন্ত্রণা, না খেয়ে না খেয়ে মরে যেতে হবে ঘরের ভিতরে। নিমাই এ কথা বলিস না। মা, একটা কথা বলি শোনো মা, যাদের চৈতন্যই হয়নি মিছে মিছে গোছাখানেক চুল রেখে লাভটা কি মা? যাদের চৈতন্যই হয়নি চৈতন্য রেখে লাভ কি? ওই কারণে বলছে না, রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে যেই প্রণাম করতে যেত, তোমার চৈতন্য হোক, এই আশীর্বাদ করতেন। কই বলতেন তোমার দীর্ঘ পরমায়ু হোক, তোমার ঘরে ধনৈশ্বর্য ভর্তি হয়ে যাক। রামকৃষ্ণ পরমহংসদেব এটা বলতেন না, বলতেন কি, কেউ প্রণাম করলে তোমার চৈতন্য হোক। কেন? আমরা সংসার করছি, আমরা অর্থ রোজগার করছি, আমাদের জমি জমা আছে সেগুলো পালন করছি, আমাদের সন্তান সন্ততি হয়েছে তাদের ভরণ পোষণ করছি, তাহলে আমার চৈতন্যটা কোথায় নেই? এ চৈতন্য সে চৈতন্য নয়। আমার চেতনার চৈতন্য করে দে মা চৈতন্যময়ী, আমার চেতনার চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। তাহলে গানটা তো সবসময় শোনেন, আমার চেতনার চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। এই আমার চেতনাটা কি সেটা জানতে গেলে অবশ্যই আপনাদের সাধুগুরু বৈষ্ণবের পাশে একটু একটু অন্তত বসতে হবে। মাসে একদিন বসুন। আপনার বাড়িতে যখন আপনার গুরুদেব দীক্ষা দিয়ে গেছিলেন, আপনি তাকে নতুন বস্ত্র পরিয়েছিলেন, আপনি তাকে সুন্দর গেঞ্জিটা দিয়েছিলেন, সুন্দর আন্ডারপ্যান্টটা দিয়েছিলেন, সুন্দর ধুতিটা দিয়েছিলেন, তার চরণে 200-500 যেমন ক্ষমতা হয়েছে দিয়েছেন। আপনার গুরুদেব বিনিময়ে আপনাকে কি দিয়েছিল? কানের বীজ দিয়েছিল, দীক্ষা দিয়েছিল। আপনি সেই 1 বছর 2 বছর 3 বছর পরে সেই বীজটা অঙ্কুর হলো না, কলা হলো না, একবার গুরুদেবের কাছে জিজ্ঞেস করবেন না, গুরুদেব তুমি যে আমার কানে বীজ দিয়েছিলে, তুমি যে আমার কানে দীক্ষারূপ বীজ দিয়েছিলে, সেই বীজটা আজও পর্যন্ত প্রেম অঙ্কুর উৎপন্ন হলো না। গুরুদেব আমার কোথায় ব্যর্থতা, আমার কোথায় বিফলতা একবার জানিয়ে দাও না গুরুদেব। কোনোদিন আকুলতা করেছি? আমরা করেছি? দিয়েছে দিয়েছে, হয়েছে হয়েছে, যা হয়েছে হয়েছে, না হয়েছে না হয়েছে। দীক্ষা মানে সব ঠিক হয়ে গেছে না। তাহলে ভক্তমণ্ডলী মায়েরা, এইগুলো ভাবতে হবে প্রত্যেকটা মুহূর্ত, এইগুলো প্রত্যেকটা মুহূর্তে একটুখানি অনুশীলন করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। তাই আমার নিমাই চলে যাবেন, ভালোবাসা দিয়ে যাবেন, ভালোবাসা দিয়ে যাবেন, ভালোবাসা রেখেও যাবেন, সেটা হরিনামের দ্বারা। বলে ভালোবাসা 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 বাঁচতে গেলে আগে জানতে হবে মম নাম ইহ গৃহ্ণাতি করতি তদ্ধনক্ষয়ম করতি বন্ধু বিচ্ছেদম করতি প্রাণ সংশয়ম তথাপি ইহ গৃহ্ণাতি দিয়তে পরম পাদম। ভাগবত বললেন, যদি আমার নাম গ্রহণ করো, প্রথমে তোমায় আমি ধনক্ষয় করব, তারপরে বন্ধু বিচ্ছেদ করব, এমনকি প্রাণ পর্যন্ত কেড়ে নেব। যদি দেখি এত কিছু সহ্য করেও কোনো ভক্ত আমার চরণ ছাড়া হচ্ছে না, তখন সেই ভক্তের জন্য আমি কি করি জানো? দিয়তে পরম পাদম দিয়ে থাকি, আমার চরণটা তাকে দিয়ে থাকি। ভালোবাসা এত সোজা নয়। আপনারা ভাবছেন একটা পালা শুনলাম আমাদের সমস্ত হয়ে গেল, না। ভালোবাসা জিনিসটা আলাদা। রাধারানীর ভালোবাসাটা দেখেছেন কিরকম? যখন ভগবান কৃষ্ণ রথে করে মানে ভগবানকে রথ নিয়ে আসছে অক্রুর, রাধারানী অষ্টসখীকে নিয়ে কৃষ্ণ কথা কইছিল, সখী একবার দেখ, কিরে সখী দেখতে পাচ্ছিস না রথ আনছে, রথ আনছে আনছে। বলে ওরে সখী রথ আনছে আনছে নয়,
আমাদের জীবন নিয়ে যেতে আসছে। বলে তার মানে আমাদের জীবন কেড়ে নিতে আসছে ওই রথ, মথুরা থেকে পাঠিয়েছে। তার মানে কি বুঝতে পারছি না সখী। বলে জানিস না, খবর পাসনি, আমাদের প্রাণবধূকে বৃন্দাবন ছেড়ে নিয়ে যেতে আসছে। আর আমাদের প্রাণবধূ ভগবান শ্রীকৃষ্ণ, সে যে আমাদের জীবন। আর জীবন যদি আমাদের থেকে চলে যায় তাহলে দেহ কেমন করে বাঁচে বল না সখী? কোনো গাছ কি শিকড় ছাড়া বাঁচতে পারে? কোনো মাছ কি জল ছাড়া বাঁচতে পারে? তাহলে একটা মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, একটা গাছ যেমন শিকড় ছাড়া বাঁচতে পারে না, আমরা যে কৃষ্ণ ছাড়া কিছু ভাবতে পারি না, সে যে আমাদের জীবন। সেই জীবনকে যদি নিয়ে চলে যায়, ভালোবাসাটা কিরকম দেখুন। সব বধূ দাঁড়াও, রথের সামনে দাঁড়িয়েছে। বধূ একটু দাঁড়াও। হয়তো দাঁড়াও বলেছে, মুখে হাসি কিন্তু চোখে জল। কবে আসবে? বলছে রাধে আমি কাল আসবো। বধূ তোমার কাল মানে তো আমি জানি, এই যে আজকে সোমবারের পরে মঙ্গলবার, মঙ্গলবার পরে বুধবার, এটা না। তোমার কাল মানে কি জানি। এখন চলছে দাপর, দাপরের পরে আসবে কলি, কলির পরে সত্য, সত্যের পরে ত্রেতা, ত্রেতার পরে যখন আবার দাপর আসবে, সেই সময় তো তুমি আসবে। তখন দেখবে আমার সব শেষ হয়ে গেছে। তাই যাবার সময় তোমার একটা মঙ্গল কামনা করতে চাই। আমি শুনেছি কি জানো, যখন কেউ কোনো জায়গায় যাত্রা করে, সেই যাত্রাকালে যদি কোনো মরা অর্থাৎ শবদেহের মুখ দেখে যেতে পারে, তার নাকি যাত্রা শুভ হয়। তাই এই সময় তো কোনো শবদেহ দেখতে পাচ্ছি না, তাই তোমার রথের অগ্রে আমি শয়ন করি, তোমার রথের চাকাটা আমার গলার উপর দিয়ে তুলে দাও, আমি মারা যাব, তুমি পিছন পানে তাকিয়ে আমার মরা মুখটা দেখবে, দেখলে তোমার যাত্রা শুভ হবে। কে এই রকম ভালোবাসা কজনে পারে গো? নিজের দেহ নিজের জীবন দিয়ে ভগবানের মঙ্গল কামনা চাইছে। এখানটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একটা খুব সুন্দর লিখেছিলেন, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনা ময়। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনা ময়। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়। সে কি কেবলি চোখের জল, সুখে বলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখের তরে, এমন দুঃখের আশ। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনা ময়। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। এইবারে কি হয়েছে দেখুন, ভালোবাসাটা কিরকম দেখুন। নিজের জীবন দিয়ে ভগবানকে ভালোবাসা, এ ভালোবাসা কজনে পারে? এই কারণে ওই কথাটা বলছিল না, মম নাম ইহা গৃহতি, যে আমার নাম গ্রহণ করে, করতি তৎ ধনক্ষয়ম, তার ধনক্ষয় করি, করতি বন্ধু বিচ্ছেদম, তার বন্ধু বিচ্ছেদ করি, করতি প্রাণ সংশয়ম, তার প্রাণকে পর্যন্ত কেড়ে নি। যদি দেখি যে এত কিছু সহ্য করে আমার চরণ ছাড়া হচ্ছে না, তখন সেই ভক্তের জন্য আমি কি প্রেজেন্টেশন দিই জানো? সেই সাধনাতীত ভজনাতীত অব্যয় অব্যক্ত চরণ, যাহা বাবার জন্য ক্ষীরদের কুলে মুনি ঋষি যোগী দেবতা সারাটা জীবন গলিত পত্র ভক্ষণ করে তপস্যা করেও যে ভগবানের সামান্য চরণ ধুলো পায় না, সেই চরণটা আমি স্বয়ং সেই ভক্তের জন্য দিয়তে পরম পাদম দিয়ে থাকি। হরি বল হরি হরি বল।
এমনি কি রাধারানী এত কলঙ্কিনী, তবু জগতে তার নাম তো গুরুদেবরা দীক্ষা রূপে দেয়, এত কলঙ্কিনীর নাম কানে দেয় কেন? দীক্ষা বীজ কিরকম কলঙ্কিনী বুঝতে পেরেছেন? ভগবানের জন্য আত্মত্যাগটা কতটা। বধূ দাঁড়াও, ব্যাস এই তার কথা। আমার গলার উপর দিয়ে তুমি তোমার রথের চাকাটা তুলে দাও, আমি মারা যাব, মারা গেলে তুমি পিছন পানে তাকিয়ে আমার মুখটা দেখবে, মরা মুখটা, তাহলে তোমার যাত্রা শুভ হবে। ব্যাস ভগবানের উপরে এই ভালোবাসা। সখীদের বলছে, সখীরে আমি যখন মারা যাব না, তোরা কি করবি জানিস? আমার দেহটাকে নিয়ে যেন গঙ্গার জলে ভাসিয়ে দিস না, আমার দেহটাকে নিয়ে যেন তোরা আগুনে পুড়িয়ে দিস না। কেন জানিস? যদি গঙ্গার জলে ভাসিয়ে দিস তাহলে মাছে খেয়ে নেবে, হাঙর কুমিরে খেয়ে নেবে। যদি তোরা আগুনে পুড়িয়ে দিস পঞ্চভূতে মিশে যাবে, তাহলে আমার মরা দেহটাকে গোবিন্দ সেবা হবে না। আমি জীবিতকালে তো আমি সেইভাবে ভগবানকে সেবা করতে পারলাম না, আমি মরার পরে যেন আমার দেহটা আমার প্রাণ গোবিন্দের বিন্দুমাত্র সেবায় লাগে। আচ্ছা সখী, তুই কি উন্মাদিনী হয়ে গেছিস? তুই কি উন্মাদিনী হয়ে গেছিস সখী? আরে মানুষ মরে গেলে তারপরে কি করে দেহ তার ভগবানের সেবায় লাগতে পারে? সে তো আর ভগবানকে সেবা করবে কি করে? বলছে হয়, যদি ইচ্ছা থাকে অনেক উপায় হয়, জানিস সখী? আমি বলে দিই, সেইটুকু কথা তোরা পালন করিস। বল, আমার দেহটা তোরা তমাল গাছের ডালে ঝুলাইয়ে রাখবি। তমাল গাছের ডালে ঝুলিয়ে রাখলে কি হবে? ভগবানের সেবা হয়ে যাবে না। আরো বলছি, শোন, বলতে দে। আমার দেহটা তোরা তমাল গাছের ডালে ঝুলাইয়ে রাখবি। জল লাগবে, রোদ লাগবে, হাওয়া লাগবে, আমার দেহের মাংস পচে পচে যাবে, মাটিতে ঝরে পড়বে, মাটির উপরে পড়বে, মাটির সঙ্গে মিশে যাবে, মাটি উর্বর হবে, সেই উর্বর ভূমিতে ঘাসের জন্ম নেবে, সেই ঘাস আমার প্রাণ গোবিন্দের ধেনু সকল খাবে, খেয়ে দুধ দেবে, সেই দুধ থেকে ক্ষীর সর নবনী তৈরি হবে, আমার প্রাণ বধূর সেবায় লাগবে। হরি বল, হরি বল। মরিব মরিব সখী, হরি বল, হরি বল। না বোড়াইও রাধায় অঙ্গ, না ভাসাইও জলে, না পোড়ায় রাধায়ঙ্গ, না ভাসায় জলে, না ওরে ও ওরে ও সখী আমার মরমিয়া, আমি মরার আগে তোদের দুটো কথা বলে যেতে চাই। না বোড়াইও রাধায় অঙ্গ, না ভাসাইও জলে, না পোড়ায় রাধায়ঙ্গ, না ভাসায় জলে, ওরা না পোড়াইও রাধায় অঙ্গ, না ভাসাইও জলে, না পোড়ায় রাধায়ঙ্গ, না ভাসায় জলে, আমারে বান্ধিয়া রেখো কমলের ডালে, ও গো আমার বান্ধিয়া রেখো কমলের ডালে, ও গো আমার বান্ধিয়া রেখো কমলের ডালে, ওগো আমার বান্ধিয়া রেখো কমলের ডালে, আমার বান্ধিয়া রেখো কমলের ডালে, আমি মরেও বধূর সেবায় লাগবো, আমি মনেও বধূর সেবায় লাগবো, আমি মরেও বধূর সেবায় লাগবো, আমি মনেও বধূর সেবায় লাগবো, শুধু এ জন্মে নয় জন্মে জন্মে, আমি মনেও বধূর সেবায় লাগবো, শুধু এ জন্মে নয় জন্মে জন্মে, আমি মনেও বধূর সেবায় লাগবো, শুধু এ জন্মে নয় জন্মে জন্মে, আমি কৃষ্ণ ছাড়া নয় গো, এ জন্মে নয় জন্মে জন্মে কৃষ্ণ ছাড়া তোমার নয়, এ জন্মে নয় জন্মে কৃষ্ণ ছাড়া তোমার, মোরেও বধূর সেবায় লাগো, তোমারে বাঁধিয়া রেখো কমলের ডালে, ও গো আমার বাঁধিয়া রেখো কমলের ডালে, কমলের ডালে। ভালোবাসা দেখেছে? হ্যাঁ, তাহলে আমার গৌরাঙ্গ মহাপ্রভু ওই যে আগে রাই অঙ্গে অঙ্গ দিয়ে এমনি
ভালোবাসার ঋণ শোধ করতে আসলো, শুধু শুধু ভালোবাসার ঋণ শোধ করবার জন্য এখানে এসেছিল। যে রাধারানী আমায় এত ভালোবাসে, আমার জন্য ঘর ছেড়েছে, আমার জন্য স্বামী সংসার ননদী শাশুড়ি সব পরিত্যাগ করেছে, কলঙ্কিনী নাম নিয়েছে। সেই রাধার ভালোবাসাটা কি রকম? হে রাধে, কই ছন তব মাধুরীমা, কই ছন তব প্রেমা, কই ছন তব মাধুরীমা, কই ছন সুখে তু ভোরা। এ জন্মে জানা হলো না, তাই জানবার জন্য আমি যাব। প্রয়োজনে আমি আছাড় খাবো, খেয়েছি। প্রয়োজনে আমি ধুলিতে আছাড় খাবো, গড়াগড়ি যাবো, রোগ রক্তপাত, তবু তোমার প্রেমটা কি আমি জানবো। রাধারানী প্রেমের খনি তো। আর ভগবান কৃষ্ণ তো সেই খনি থেকে 2-1 কিলো নিয়ে পাইকের ব্যবসা করতো। যে কারণে দেখেননি, রাধারানী সবসময় ওয়েটের সঙ্গে থাকতো। ভগবান গোবিন্দ পায়ে ধরেনি মান ভাঙাতে গিয়ে। আচ্ছা, ভগবান রাধারানীকে তো নিজ অঙ্গ থেকে সৃষ্টি করেছে, বলতে পারতেন যে রাধে তোমার রাগের ধার ধারি না, তোমাকে তৈরি করেছি, এই রকম ডজন ডজন তৈরি করে নিতে পারি, তোমার রাগের আমি ধার ধারি না। কিন্তু রাধারানীর পায়ে ধরেছিলেন কেন? প্রণাম করেছিলেন কেন? হ্যাঁ, জয়দেবের লেখা দেখেননি? দেহি পদপল্লবমুদারম, রাধারানী চরণ দিয়ে ফেলেছে একদম ভগবান কৃষ্ণের মাথায়। কতটা ভালোবাসা! সেই প্রেম ঋণ শোধ করবার জন্য এসেছিলেন, হ্যাঁ, নদিয়ার বুকে। তাহলে তিনি সমস্ত কিছু আস্বাদন করে শেষ কথাটা তিনি একটা সার জিনিস দিয়ে গেলেন। হরে রে নামৈব 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 কেবলম কেবলম কালো নাস্তে বা নাস্তে বা নাস্তে বা গতিরন্যথা। হরিনাম ছাড়া কলিজীবের মুক্তি নাই, নাই, নাই। দেখো বেদ বিদ্যা দুই কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে বেদ বিদ্যা দুই কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার ভগবান, সে যদি গৌরাঙ্গ করে ভব পার। বেদ বিদ্যা দুই কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে নাহি ভব পার। সে যদি গৌরাঙ্গ করে ভব পার। নয়নানন্দে ভনে সেই তো সকলি জানে, নয়নানন্দ ভনে সেই তো সকলি জানে। নয়নানন্দে ভনে সেই তো সকলি জানে, ওগো নয়নানন্দে ভনে সেই তো সকলি জানে। সর্বসিদ্ধি করো তলে তার ভগবান, ওগো সর্বসিদ্ধি করো তলে তার ভব পার। সর্বসিদ্ধি করো তলে তার ভগবান, সর্বসিদ্ধি করো তলে তার ভব পার। যেজন সার করেছে গৌর চরণ, সার করেছে গৌর চরণ, সার করেছে গৌর চরণ, ওগো সার করেছে গৌর চরণ। সর্বসিদ্ধি তার করো তলে, আহা সার করেছে গোচর তলে, সর্বসিদ্ধি তার করো তলে। যেজন সার করেছে গৌর চরণ সর্বসিদ্ধি তার করো তলে। সর্বসিদ্ধি করো তলে তার ভগবান, সর্বসিদ্ধি করো তলে তার ভব পার। সর্বসিদ্ধি করো তলে তার ভব পার। বলছে বেদ বিদ্যা কিচ্ছু জানতে হবে না, শুধু গৌর। সেই গৌর আমাদের এত সুন্দর সিস্টেম দিয়েছে, দেখুন না। বলছে যাগ যজ্ঞ তপস্যা কিচ্ছু লাগবে না। কলিযুগে যদি তোমার মনে হয় সারাদিন হাট পরিশ্রম করছি, স্ত্রী পুত্র পরিবার বন্ধু বান্ধব সবার সঙ্গে সম্পর্ক ঠিক রেখেছি, উত্তম বাবু এই যে ভগবান ব্রহ্মা আমাকে সৃষ্টি করেছে, আমি আমার সৃষ্টির উপরে দায়িত্ব দিয়েছে, সেই সৃষ্টি আমি করেছি, আমি স্ত্রী গ্রহণ করেছি, আমি নারী গ্রহণ করেছি, আমার সন্তান সন্ততি আছে, বাবা মা আছে, তাদের উপরে কর্তব্য করবার জন্য আমার সারাদিন অক্লান্ত পরিশ্রম করতে হয়, হরিনাম করবার সময় পাই না। আপনি যদি বলেন সময় পাই না, আমি আপনাকে সময় বলে দিতে পারি। আর আপনি যদি অজুহাত দেন আমার বাবার ক্ষমতা নেই আপনার কিছু করা, আপনি 24 ঘন্টা তার মধ্যে 23 ঘন্টা 45 মিনিট সংসারের কাজে লাগিয়ে দিন, কোনো অসুবিধা নেই। 15টা মিনিট যদি পারেন দিয়ে দিন। কীরকম? মনে করুন আপনি প্রত্যেকদিন সকাল 6টা থেকে বিছনা ছেড়ে দেন, 6টার সময়
তাহলে 6টার সময় বিছনা ছেড়ে দিতে হচ্ছে কেন? আপনার আবার খাওয়া দাওয়া করে স্নান টান করে অফিসে যেতে হবে, তাহলে 6টার সময় আপনি বিছনা ছেড়ে উঠে যাচ্ছেন। কিন্তু শীতকালে রাত তো বড় রাত, আপনার 5টায় কিন্তু ঘুম ভেঙে যায়। আপনি এক কাজ করুন, 5টায় যেই ঘুম ভেঙে যাচ্ছে, আপনি যে 1 ঘন্টা আলস্যতা কাটান না, 1 ঘন্টা আলস্যতা, উঠছি বেশ লেপটা গরম হয়েছে, উঠছি বলছে, এক কাজ করুন 45 মিনিট আলস্যতা কাটান। তাহলে কি হলো? 23 ঘন্টা আপনি কাজের মধ্যে কাটাচ্ছেন, স্ত্রী পুত্র বন্ধু বান্ধব আত্মীয় স্বজন। 45 মিনিট আপনি এক কাজ করুন, 45 মিনিটটা কি করবেন? আপনি আলস্যতা কাটিয়ে নিন, মাত্র 15টা মিনিট। আপনি ঘুম থেকে উঠে অমনিভাবে বিছানায় বসে পড়ুন। যদি প্রস্রাব পায়খানা খুব না বেগ আসে, তাহলে আপনি অমনি বসে পড়ুন। বসে পড়ে আপনার বাড়িতে কোনো সোনার ঠাকুর নেই, দরকার নেই। আপনার বাড়িতে কোনো রূপোর ঠাকুর নেই, দরকার নেই। আপনার বাড়িতে কোনো পিতলের ঠাকুর নেই, দরকার নেই। আপনি গরিব মানুষ তো, আপনার 50 টাকা দোকানে, মুদিখানার দোকানে হালখাতা করেছিলেন না? সেখানে একটা ক্যালেন্ডার দিয়েছিল না, ঠাকুরের ক্যালেন্ডার আপনার দেয়ালে টাঙানো রয়েছে, ওর দিকে চেয়ে থাকুন না। নয়নে নয়নে বান বরিশনে তাহাতে জন্মাবে পি, বদনে বদনে বাক্য আলাপনে তাহাতে জন্মাবে রি, আর বক্ষে বক্ষে পরশ করিলে তাহাতে জন্মাবে তি, এর নাম প্রীতি। পি শব্দে পীড়ন করে 10 ইন্দ্রিয়গণে, রি শব্দে রতিভ্রষ্ট রাগের লক্ষণে, তি শব্দে তৃপ্তি করে হরিগুণ রসে, আর প্রীতির কথা কহে দ্বিজ চণ্ডীদাস। হরি বল হরি বল। আরে বাবা, যে কোনো জিনিস, আজকের আপনি যে MA পাস করেছেন একদিনে নাকি? প্রথমে আপনি অকার আকার বুলোতেই জানতেন না, মাস্টারমশাই একটা লিখলো, তার উপর আপনার বুলোতে শুধু 6 মাস লেগে গেছে হাতের সেট হতে। কখনো কখনো কুকুর ডেকে উঠেছে, হাতটা কোথায় সরে গেছে, তেমনিভাবে দাঁড়িয়ে পড়ে গেছে। হ্যাঁ, তাহলে একদিনে তো হয়নি। আপনি 1 বছরে বা 1 দিনে বা 1 মাসে বা 2 বছরে তো MA পাসটা করেননি, তার জন্য দীর্ঘদিনের সাধনা ছিল। ঠিক এইভাবে প্রত্যেক দিন আপনি ঘুম থেকে উঠুন, 15টা মিনিট, একবার 15টা মিনিট আপনি দিয়ে দিন। এই 15টা মিনিট, হে ঠাকুর, আমি 24 ঘন্টা তোমাকে ডাকতে পারি না, এই মাত্র 15টা মিনিট। ভগবান তাদেরকেই বেশি সাপোর্ট করে। কাদের জন্য জানেন? যারা সব কিছু ছেড়ে দিয়ে দিবারাত্র আমার নাম করছে না, তাদের দেখলে যতটা সন্তুষ্ট হই, তার থেকে অধিক সন্তুষ্ট হই। কাদের দেখলে জানো? যারা মাথার ঘাম পায়ে ফেলে, অক্লান্ত পরিশ্রম করতে করতে মাথার ঘাম পায়ে ফেলে, স্ত্রী পুত্র বন্ধু বান্ধব সকলের সঙ্গে ঠিক সম্পর্ক রেখে, কর্তব্য বজায় রেখে 15টা মিনিট আমার জন্য দেয়, আমি সেই ভক্তের মুখ দেখতে অত্যন্ত প্রসন্ন হই। হ্যাঁ, অত্যন্ত প্রসন্ন হই। তাহলে ভগবান বলে দিয়েছেন। তাহলে আজকে ভগবান দেখুন, প্রত্যেকে কর্মজীবী না? ভগবান কৃষ্ণ হচ্ছে নন্দরাজার ছেলে, সে তো নন্দরাজার ছেলে। তার নন্দরাজার ছেলে একটাই ছেলে তো রে বাবা, তো একটা ছেলে, তাকে আবার গরু চড়াতে হবে কেন? যদি ওর মানে কৃষ্ণের বদলে আর একটা কি রাখাল রাখতে পারতো না? 2-5 হাজার টাকা মাইনে দিয়ে, সে ক্ষমতা নন্দরাজার ছিল না? ছেলেটা কেন গরু চড়াতে যাচ্ছে? কেন? জগৎকে দেখাচ্ছে, দেখো জগৎ, আমি রাজার ছেলে, কোনো অভাব নেই, তবু আমি কর্ম করছি, কর্ম থেকে ব্যতিক্রম নেই। আমি কর্মই তোমাকে ধর্ম ছিনিয়ে দেবে, কর্ম বাদ দিয়ে তোমাকে ধর্ম হবে না। সে যে কোনো আত্মকর্ম যা হোক, কর্ম তোমাকে ধর্ম দেখিয়ে দেবে। তাই আপনি দেখুন যে সীতার বাবা জনক রাজা, প্রত্যেকে তো তিনি হাল চষতে তো সীতাকে পেয়েছেন, কর্মের মাধ্যমে ধর্মকে পেয়েছে। আবার দেখুন বলরাম, তারও কাঁধে তো সেও তো হাল নাঙল দিয়েছে কেন? ব্যাসদেব দিয়েছে কেন? মানে কর্মটাকে জগতে কর্মটাই শ্রেষ্ঠ, কর্মের মধ্যেই সব কিছু পাওয়া যায়। তাই আমার গৌরাঙ্গ সুন্দর, তিনিও পণ্ডিত ছিলেন, তিনিও পাঠ দান করতেন, তিনি নিজে শিক্ষা গ্রহণ করতেন। অবশেষে সব কিছু যে বৃথা, এইটা প্রমাণ করবার জন্য সব ছেড়ে তিনি প্রেম ধর্মটাই প্রচার করে দিলেন। এই প্রেম যাদের মনের মধ্যে আসবে, যাদের মনের মধ্যে সেই প্রেম ভক্তি আসবে, এসে যারা কৃষ্ণ নাম করবে, তাদেরই জন্য ভগবান বললেন, আমি অসীম করুণার হাত বাড়িয়ে রেখেছি। আজকে একটা বিষয়বস্তু ছোট করে ধরি। ভক্ত অল্প আছেন, ভালো লাগছে, আমার ওসব কোনো ভয় নেই যে অল্প ভক্ত আছে বলে গান করব না। আমি 5 জন থাকলে যা গান করবো, 5000 জন থাকলে সেই গানটাই করবো। তবে এই যে চোখে চোখ দিয়ে বসেছেন, আমি জানি এই কটা আমার ফুল সাপোর্টার, আমি একদম বিন্দাস গান করবো যতটুকু ক্ষমতা আছে। হ্যাঁ, ওই ভরসায় তো আছি ভাই। খুব ভালো লাগছে, শুনশান পরিবেশ হয়ে গেছে, ভালো লাগছে। বর্ধমান কাটোয়া কাঞ্চননগরে চলুন, চলে যায়। একদম ভিখারি, নিঃস্ব। আহা, এদের পক্ষে ঠাকুর দেবতা কি ডাকা যায় গো? হয় মানে যদি যেদিন 2 স্বামী স্ত্রী 1 মুঠো ভিক্ষে করে, তবে পেট চলবে। তারা কি হরিনাম করবে বলুন জানি? হরিনাম কোনোদিন গরিব লোকরা করতে পারে? সুযোগ কই? হরিনাম তো করেছে সব বড় লোকের ঘরের ছেলেরা। কি রে বাবা, ফটাস। হরিনাম গরিব লোকের ঘরের ছেলেরা করতে পারে না, সুযোগ নেই। যদি বলে কেন পারে না, সুযোগ নেই। কেন বলছি জানেন? ধরুন
আপনি আপনার 6 জন ফ্যামিলি মেম্বার, তাদের হেড আপনি। আপনি সকাল 6টায় একটা কলকাতায় কাজ করেন, তাহলে 6টায় যদি আপনি ওঠে মানে বেরিয়ে পড়েন বাড়ি থেকে, আপনার 4টের সময় কিন্তু উঠতে হবে। ওই চান করা, পায়খানা টানা করা, দুটো যাও কিছু খাওয়া দাওয়া খেতে দিতে 2 ঘন্টা লাগবে। তাহলে 6টার সময় বেরিয়ে গেলেন, ট্রেনে বাসে গেলেন, গিয়ে আবার ডিউটি করে রাত্রে ফিরছেন 10টার সময়। সারাদিন পরে ক্লান্ত হয়ে গেলেন, এসেই আপনি দুটো খেয়ে শুয়ে পড়লেন। তাহলে হরিনামটা করবেন কখন? রোজগার কত হচ্ছে? 500 বা 600 টাকা ধরে নিচ্ছি, 600 টাকা। তার মধ্যে 100 টাকা গাড়ি ভাড়া যাচ্ছে, 500 টাকা। 500 টাকা বর্তমান যে বাজার মূল্য, 6 জন লোকে ঠিক মতো চলে? কোনো রকমে থেঁতে বেটে চলছে, আমরা জানি না? সংসার কি আমরা করি না নাকি? কোনো রকমে থেঁতে বেটে চলছে। তাহলে এর মধ্যে হরিনাম করবার সুযোগটা করি। কিন্তু একটা উপায় তো আছে, ভাগ্যে ভার্যা পুণ্যে পুত্র তপে রাজা। ভাগ্য করলে সুন্দর, তবে ভালো ভার্যা পাওয়া যায়, স্ত্রী পাওয়া যায়। ভাগ্যে ভার্যা পুণ্যে পুত্র তপে রাজা, ভালো পুণ্য করলে পুত্র। বলে কেন উত্তম বাবু? তাহলে যাদের প্রত্যেকের ঘরে প্রায় একটা করে ছেলে রয়েছে, 2টো করে ছেলে রয়েছে, এরা তাহলে তো পুণ্যবান, জগতে কেউ আর এনে না। সব পুত্র পুত্র নয়। যদি রাত দিন মদ খেয়ে উন্মাদ হয়ে বাবার অসম্মান করে, চারিদিকে শুধু বলছে তোর ছেলে মদ খেয়ে ঝামেলা করেছে, সেটা পুণ্য পুত্র হলো? হ্যাঁ, সেটা পুণ্য পুত্র নয়। সবার সম্মান বর্তমান রাখে। কজ্জে মান্নাং কক্ত প্রাণাজ্জাদ্য আকাশ আনন্দের নশা। কেবা পৃথিবীতে জীবন ধারণ করতো যদি এই আকাশে আনন্দ না থাকতো? আমরা আনন্দের সন্তান, আনন্দ লাভ করতে চাই, কিন্তু আনন্দ লাভের সঠিক পন্থা জানি না বলে আনন্দ লাভ থেকে দূরে সরে আছি। সবাই তো আনন্দ চায়, কিন্তু পাচ্ছে কাজে না। হ্যাঁ, তাহলে পায় না। তাহলে দরিদ্র পরিবার, তার মধ্যে কি সুন্দর হরিনাম করবার কোনো রকম সুযোগ নেই, কিন্তু ছাড়ছে না, ছাড়ছে না। আরে হরিনাম কারা করলো দেখুন না, সব বড় লোকের ঘরের ছেলেমেয়েরা তো হরিনাম করেছে। আপনি বলুন, এই যে লালাবাবু, জমিদারের ছেলে, ভাবা যায়? 14 পুরুষ পায়ের উপর পা দিয়ে খেলে কেটে যাবে সেই ছেলেটা, একদম পুরো ডবগা বয়স, 24 বছর 25 বছর বয়সে তো আউট হয়ে গেল। হ্যাঁ, হরিনাম করবার জন্য 14 পুরুষ পায়ের উপরে পা দিয়ে খেলে কেটে যেত, সব ছেড়ে বৃন্দাবনে চলে গেল। আবার দেখুন নরোত্তম ঠাকুর, জমিদারের ছেলে, তাহলে বলুন, সে এইরকম অল্প বয়সে সব কিছু পরিত্যাগ করে ব্যাস বৃন্দাবনে। মীরাবাই, রাজার স্ত্রী, রাজার মেয়ে, সব কিছু ছেড়ে গিরিধারী লালকে ভালোবেসে। তখনকার সময় সেই রূপ গোস্বামী, সনাতন গোস্বামী হুসেন সাহেব দরবারে চাকরি করতেন। তখনকার সময় 20,000 টাকা মাইনে, যার বর্তমান মূল্য 20 লক্ষ টাকা। এই 20 লক্ষ টাকার মাইনের চাকরি ছেড়ে তারা চলে যাচ্ছে, কীরকম ব্যাপারটা বুঝতে পারছেন? হরিনাম করে। তাহলে হরিনাম কারা করেছিল? ওই সেই লোকগুলো, ধনীর ঘরের লোকগুলো হরিনাম করেছিল, কারণ সুযোগ আছে। তবে এই সৌভাগ্যটা আসলো কিভাবে? প্রত্যেকটার মধ্যে ফিলোসফি আছে, যুক্তি আছে। আসলো কিভাবে? ওই যে ভাগ্যে ভার্যা পুণ্যে পুত্র তপে রাজা, তপস্যা করেছিল পূর্বজন্মে, সেই তপস্যার ফল হচ্ছে এই যে এত অর্থশালী হলো। আবার যে অর্থ পরিত্যাগ করে চলে গেল আবার ভগবানকে পাওয়ার জন্য, নইলে একটা চা ব্যাপারী প্রধানমন্ত্রী, এ কি এক জনমের ফসল? চা ব্যাপারী প্রধানমন্ত্রী হয়? আজকে সারা ভারত তোলপাড় হচ্ছে, ব্যাপারটা বুঝতে পারছেন না? এন চ্যানেল নেই যে ওই জিনিসটা দেখাচ্ছে না, রামলালার প্রাণ প্রতিষ্ঠা। সারা ভারতবর্ষে কি হচ্ছে? রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। সীতারাম জয় সীতারাম, সীতারাম জয় সীতারাম, সীতারাম জয় সীতারাম, সীতারাম জয় সীতারাম। हर घर तू सीताराम। जय जय रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। जय जय रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। তাহলে পূর্বের অনেক সঞ্চয় ছিল। কি সঞ্চয়? তাহলে যারা যারা দেখবেন আজকে রাজত্ব করছে, আচ্ছা অর্পণ ধারা, মানে ভাইয়ের আমার
বলছে যে গানটা ভালো লেগেছে দাদা 100 টাকা আমি তোমাকে পুরস্কার দিলাম। নিতাই গো, হ্যাঁ হচ্ছে হচ্ছে ভাই, একটু বসি, একটু গানটা করি। আচ্ছা হচ্ছে, লাস্টের দিকে একটু হবে, লাস্টের দিকে একটু হবে, লাস্টের দিকে। জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। সীতারাম জয় সীতারাম, সীতারাম জয় সীতারাম। সীতারাম জয় সীতারাম, सीताराम जय सीताराम। हर घर तुम प्रभु सीताराम। जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। হরি বল হরি। তাহলে দেখেছেন, তাহলে কলিযুগের তপস্যা কি? হরিনাম সংকীর্তন। এই যে যারা রাত জেগে সময় নষ্ট করছেন, কলিযুগের তপস্যা হচ্ছে ভাগ্যে ভার্যা পুণ্যে পুত্র তবে রাজা। যুক্তিটা কোথায় দেখুন, ফিলোসফিটা কোথায় লুকিয়ে আছে। ভাগ্যে ভার্যা পুণ্যে পুত্র তবে রাজা, তাহলে তপস্যা করে রাজা হয়েছে। যারা যারা রাজা হয়েছে তারা গত জন্মের তপস্যাতে রাজা হয়েছে। আর কলিযুগের তপস্যা কি? হরিনাম সংকীর্তন, শ্রবণ কীর্তন, স্মরণ বন্দন অর্চন পাদসেবন দাস্য সক্ষ আত্মনিবেদন। তাহলে শ্রবণ, এর পরে কীর্তন। আপনারা শ্রবণের লাইনে রয়েছেন, পরেরটা কীর্তন হবে। তাহলে দেখেছেন কলিযুগের তপস্যা হচ্ছে হরিনাম সংকীর্তন, সেটাতে লেগে রয়েছেন। আগামী জন্ম তো আপনাদের জন্য ফলপ্রাপ্তি পড়ে রয়েছে। এই তপস্যা তো সেখানে গিয়ে ঠেলে উঠবে, তাই না? আরে বাবা, 15 বছর আগে পিয়ারলেসের একটা বই করেছিলাম, ওই যে রেকর্ডিং বই করে না, মাসে মাসে 150 টাকা করে দেওয়া, বা 3 মাসে 150 টাকা দিয়েছিলাম একটা। তারপরে মনে হলো যেন এ কোথায় উঠে যায়, কি হয়, আর দিন। কিন্তু একটা কি হয়েছে জানেন না, দেখি না 15 বছর পরে, মানে 15 বছরের টেবিল ছিল, 15 বছরের পর দেখি না একদিন গানে বেরোচ্ছি, সেই সময় দেখি না বাড়িতে একটা পোস্ট অফিস থেকে চিঠি এসছে। তো চিঠিটা খুলে দেখলাম পিয়ারলেস কোম্পানি লিখছে, উত্তমবাবু তুমি 15 বছর আগে 150 টাকা দিয়েছিলে জমা, সেইটা সুদে আসলে 263 টাকা হয়েছে, তুমি যে কোনো দিন এসে নিয়ে যাবে। আমি যাইনি, সেই সময় আমার গান চলছিল, সে টাকাটা নেওয়া হয়নি। কিন্তু সেই সময় আমার মনে হয়েছিল কি জানেন, যে আমি ভুলে গেছিলাম যে 150 টাকা দিয়েছি, হয়তো পাবো না, বা ভুলেও গিয়েছিলাম। কিন্তু কোম্পানির কম্পিউটার কিন্তু ভোলেনি, সে ঠিক টাইম মতো আমাকে ফিরিয়ে দিচ্ছে। এই যে আপনারা বসে বসে হরিনাম শ্রবণ করছেন, এই নিদ্রা ত্যাগ করে এই ঠান্ডার মধ্যে কলিযুগের তপস্যা হরিনাম সংকীর্তন, এই তপস্যায় মগ্ন হয়েছেন। আপনি ভুলে যাবেন, আপনার দেহ গত হয়ে যাবে, কিন্তু ভগবান ঠিক খাতায় লিখে রাখবে, এই কজন আমার সঙ্গ দিয়েছিল, এই কজন আমার নাম শ্রবণ করেছিল। তাতে যারা ভিডিওগ্রাফি করছে এরা হোক পড়ে যাচ্ছে, আরে বাবা হয়তো প্রেশার তাগিদে করছে, কিন্তু জেগে তো আছে, হরিনাম শ্রবণ করছে। হ্যাঁ, ছলে বলে কৌশলে যেভাবে হলো, এরাও একদিন ওই জায়গায় ওই নৌকাতে পার হয়ে যাবে। জয় রঘুপতি রাঘব राजा राम पतित पावन सीताराम। जय जय রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। सीताराम जय सीताराम, सीताराम जय सीताराम। सीताराम जय सीताराम जय सीताराम। हर घर तुम प्रभु सीताराम। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন